ইউ ওয়ান নাথিং অ্যান্ড ইউ উইল বি হ্যাপি। আপনার নিজস্ব কিছু থাকবে না এবং আপনি খুশি থাকবেন। এই উক্তিটি 2016 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্থাৎ WEF একটি প্রতিবেদনের অংশ ছিল, যেখানে ভবিষ্যতের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা নিয়ে কিছু ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। এটি মূলত শেয়ারিং ইকোনমি, সার্ভিস বেসড সোসাইটির ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এটি নিয়ে বিভিন্ন মতামত আছে। কেউ এটাকে ইতিবাচক ভবিষ্যৎ হিসেবে দেখে, আবার কেউ এটাকে এক ধরনের নিয়ন্ত্রণমূলক দুঃস্বপ্ন বা ডিস্টোপিয়া হিসাবে দেখে। এই ধারণার পিছনে মূল চিন্তাভাবনা কী আছে? নাম্বার 1, ব্যক্তিগত মালিকানা থেকে অ্যাক্সেস ভিত্তিক সমাজে রূপান্তর। ভবিষ্যতে মানুষ আর জিনিসপত্র কিনবে না, বরং প্রয়োজন মতো ভাড়া বা সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করবে। যেমন ধরুন, ব্যক্তিগত গাড়ির বদলে স্বয়ংক্রিয় গাড়ির রাইডিং শেয়ারিং, বাড়ির বদলে স্মার্ট ভাড়ার বাড়িতে থাকার ব্যবস্থা, জামাকাপড় বা ইলেকট্রনিক্স ভাড়া নিয়ে ব্যবহার করা। নাম্বার 2, প্রযুক্তিভিত্তিক স্মার্ট সোসাইটি, এআই ও অটোমেশন। অনেক কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট দ্বারা সম্পন্ন হবে, ফলে শ্রমের প্রয়োজন কমবে। IoT, ইন্টারনেট অফ থিংস, অনেক স্মার্ট ডিভাইস ও বিভিন্ন প্রযুক্তি ডাটার মাধ্যমে জীবনযাত্রা আরও স্বয়ংক্রিয় ও সুবিধাজনক হবে। নাম্বার 3, কমিউনিটি ভিত্তিক শেয়ারিং। ব্যক্তিগত মালিকানার চেয়ে সমষ্টিগত ব্যবহারের প্রবণতা বাড়বে। যেমন ধরুন, নেটফ্লিক্স, স্পটিফাই, উবের, এয়ারবিএনবি ইত্যাদি প্ল্যাটফর্ম ব্যবহার করি আমরা। ভবিষ্যতে এসব আরও ব্যাপকভাবে বাড়বে। আসুন এবার এর সম্ভাব্য ইতিবাচক দিকগুলো দেখে নিই। কম খরচে বেশি সুবিধা পাওয়া যাবে। মানুষকে আর গাড়ি, বাড়ি, ফার্নিচার, গ্যাজেট ইত্যাদি কিনতে হবে না, বরং প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। এতে জীবনযাত্রার খরচ কমবে এবং সম্পদের অপচয়ও কমবে। বাড়তি কোনো দুশ্চিন্তা থাকবে না ও দায়িত্বহীন জীবনযাপন করা যাবে। ব্যক্তিগত সম্পত্তি কম থাকলে রক্ষণাবেক্ষণের ঝামেলাও কমবে। জীবন হয়ে উঠবে আরও নমনীয় এবং মানুষ আরও বেশি চাহিদা ভোগ করতে পারবে। টেকসই উন্নয়ন ও পরিবেশ বান্ধব সমাজ পাওয়া যাবে। শেয়ারিং ইকোনমির ফলে বেশি উৎপাদন করার দরকার হবে না, ফলে প্রাকৃতিক সম্পদেরও অপচয় কম হবে। পুনর্ব্যবহারযোগ্য পণ্য ও সার্ভিসের উপরে জোর দেওয়া হবে। নতুন অর্থনৈতিক মডেলের সম্ভাবনা। এটি এক ধরনের পোস্ট ক্যাপিটালিস্ট সোসাইটির দিকে যেতে পারে, যেখানে সবাই বিনামূল্যে বা নামমাত্র খরচে প্রয়োজনীয় পরিষেবা পাবে। ইউনিভার্সাল বেসিক ইনকাম বা UBI বাস্তবায়ন হলে মানুষ অর্থ উপার্জনের পরিবর্তে কেবল সেবাগুলো ভোগ করতে পারবে। এগুলো সব ইতিবাচক দিক। এবার নেতিবাচক দিকগুলো দেখা যাক। ব্যক্তি স্বাধীনতা হ্রাস পাবে ও মানুষের উপরে সরকার বা সংস্থার নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। যদি ব্যক্তিগত মালিকানা না থাকে, তবে কর্পোরেশন বা সরকার সমস্ত সম্পদের মালিক হয়ে যাবে। এর ফলে ব্যক্তি তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাতে পারে। গোপনীয়তা ও ব্যক্তিগত নিরাপত্তা থাকবে না। যদি প্রতিটি পরিষেবা ডিজিটাল ও শেয়ারিং ভিত্তিক হয়, তাহলে প্রতিটি ব্যক্তির কার্যকলাপ নজরদারির আওতায় আসবে। যেমন সোশ্যাল মিডিয়া এবং অনলাইন পরিষেবাগুলো এখন আমাদের সম্পর্কে প্রচুর তথ্য সংগ্রহ করে। ভবিষ্যতে এটি আরও বাড়তে পারে। ধনী গরিব বৈষম্য আরও বাড়তে পারে। যদি সম্পদ ব্যক্তিগত মালিকানায় না থাকে এবং সব কিছু ভাড়ায় নিতে হয়, তাহলে ধনী ব্যক্তিরা এইসব পরিষেবা নিয়ন্ত্রণ করবে। ফলে গরিবরা চিরস্থায়ীভাবে ভাড়াটিয়া বা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। চাকরির বাজার সংকুচিত হবে। যেহেতু অটোমেশন ও AI অনেক কাজ করবে, তাই চাকরির সুযোগ কমে যাবে। মানুষের জীবিকা পুরোপুরি পরিষেবার উপর নির্ভরশীল হয়ে যাবে, যা আর্থিক অনিশ্চয়তার সৃষ্টি করতে পারে। ভবিষ্যতে এটি কতটা বাস্তবসম্মত হবে বলে মনে হয়? এটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হবে কি না তা নির্ভর করবে প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি ও সামাজিক পরিবর্তনের উপর। যদি AI, অটোমেশন ও শেয়ারিং ইকোনমি ব্যাপকভাবে প্রসারিত হয়, তবে ব্যক্তিগত সম্পত্তির গুরুত্ব কমতে পারে। তবে মানুষের স্বাধীনতা, ব্যক্তিগত মালিকানার ইচ্ছা ও আর্থিক নিরাপত্তার প্রয়োজনীয়তা এই ধারণাকে পুরোপুরি বাস্তবায়িত হতে বাধা দিতে পারে। কিছু ক্ষেত্রে মিশ্র মডেল গড়ে উঠতে পারে, যেখানে ব্যক্তিগত মালিকানা থাকবে, তবে অনেক পরিষেবা অ্যাক্সেস ভিত্তিক হবে। আপনি কি খুশি থাকবেন? এই প্রশ্নের উত্তর ব্যক্তিবিশেষ ভিন্ন হতে পারে। যদি আপনি সুবিধাবাদী ও প্রযুক্তি নির্ভর সমাজকে ইতিবাচকভাবে দেখেন, তাহলে এটি আপনার জন্য ভালো হতে পারে। কিন্তু যদি আপনি স্বাধীনতা, ব্যক্তিগত মালিকানা ও ব্যক্তিগত সিদ্ধান্তের গুরুত্ব বোঝেন, তাহলে এটি আপনাকে চিন্তিত করতে
করতে পারে। আর বলা হচ্ছে এক শ্রেণীর মানুষ 2030 সালের মধ্যে এইসব কাজ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আপনার মতামত কি? আপনি কি এমন এক ভবিষ্যৎ কল্পনা করতে পারেন যেখানে আপনার কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই কিন্তু আপনি খুশি? নাকি এটি আপনার কাছে গ্রহণযোগ্য নয়? আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।